না, ঠিক আছে? সবাই মিউট রেখে প্র্যাকটিস করবে। আমি যদি অল মিউট করে দেই তাহলে তোমরা কিছু বলতে চাইলে মাইক্রোফোন অন করতে পারবে না। তো ওইটার চাইতে তোমরা নিজেরা মিউট রেখে মিসের সঙ্গে যদি প্র্যাকটিস করো, মিসকে কিছু বলতে চাইলে হ্যান্ড রাইজ করবো, মিস বলতে বলবে। এটা অনেক ভালো না? এটা অনেক ভালো। তাহলে আমরা আসি এবার। আমরা শিখেছিলাম ফিঙ্গার নেম, তাই না? টু হ্যান্ড ফিঙ্গার নেম কিন্তু একই। আমরা এখন নতুন কিছু দেখি। আচ্ছা, আমরা শিখছি এখন কি ফিঙ্গার অ্যাবাকাস। আমরা এখন শিখছি ফিঙ্গার অ্যাবাকাস। তো আমরা কি বলেছিলাম, মানে অ্যাবাকাস কত ধাপে হয়ে থাকে? অ্যাবাকাস সবাই বলতে পারবে একসঙ্গে, অ্যাবাকাস কত ধাপে হয়ে থাকে? ইয়েস, 3, তুমি দেখিয়েছো, গুড। 3 ধাপে হয়ে থাকে। তাহলে অ্যাবাকাস 3 ধাপে হয়ে থাকলে প্রথমটা কি ফিঙ্গার অ্যাবাকাস, তাই না? প্রথমটা ফিঙ্গার অ্যাবাকাস। তো আমরা প্রথমে কি শিখছি? ফিঙ্গার অ্যাবাকাস। আমরা প্রথমে ফিঙ্গার অ্যাবাকাস শিখছি, তারপরে আমরা শিখবো টুলস অ্যাবাকাস। ওকে? তো আমরা হচ্ছে ফিঙ্গার অ্যাবাকাস শিখতে হলে আমাদের কি ফিঙ্গারের নেম জানতে হবে, তার কারণ প্রত্যেকটা ফিঙ্গারের ভ্যালু আছে, প্রত্যেকটা ফিঙ্গারের মান আছে। এই জন্য আমরা কি প্রত্যেকটা ফিঙ্গারের মান আছে, এই জন্য ফিঙ্গারের নামগুলো আমাদের জানা প্রয়োজন। তো এবার আসি, আমাদের টু হ্যান্ড, তাই না? আমাদের দুইটা হাত। এবার আমাদের এটা হচ্ছে কি রাইট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড। ওকে? আমি কিন্তু বারবার বলছি, তোমরাও খেয়াল রাখবে। রাইট হ্যান্ড কোনটা? রাইট হ্যান্ড কোনটা? এটা, তাই না? এইটা। ডান দিকে। দেখো, আমার এই এই হাতগুলো তোমাদের কাছে বাম হাত মনে হতে পারে, আমার এই হাতটা বাম হাত মনে হতে পারে, তার কারণ আমার সেলফি ক্যামেরা, ল্যাপটপের সেলফি ক্যামেরা দিয়ে ক্লাস হচ্ছে, এই জন্য। ঠিক আছে? তো এই যে দেখো, আমি মুষ্টিবদ্ধ করলাম। যখন আমাদের টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকবে তখন এটাকে আমরা বলবো জিরো। এটার পজিশন জিরো, মানে আমাদের কোনো আঙ্গুল ওপেন নেই, খোলা নেই। টু হ্যান্ড মুষ্টিবদ্ধ, আমাদের টু হ্যান্ড মুষ্টিবদ্ধ। এখন এটার ভ্যালু কত? জিরো। আমাদের টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকলে এটাকে আমরা বলবো জিরো। ওকে? আমাদের টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকলে আমরা এটাকে বলবো জিরো। মনে থাকবে সবার? সবার মনে থাকবে? টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকলে এটাকে আমরা বলবো জিরো। আমরা কি, আমরা যখন স্পিড রাইটিং করলাম প্রথমে কি জিরো লিখেছি, তাই না? সেই জিরোটা হচ্ছে মুষ্টিবদ্ধ, এটাকে আমরা বলবো জিরো। এরপরে আসি রাইট হ্যান্ড, মানে ডান হাত। ডান হাতকে বলবো ওয়ান্স প্লেস, ওয়ান্স প্লেস। ওকে? মানে এককের ঘর। রাইট হ্যান্ডকে বলবো ওয়ান্স প্লেস, মানে এককের ঘর, এককের ঘর। ঠিক আছে? রাইট হ্যান্ড এককের ঘর। এরপরে আসি লেফট হ্যান্ড। লেফট হ্যান্ডকে আমরা বলবো কি দশকের ঘর, মানে 10 প্লেস। আই রিপিট, মুষ্টিবদ্ধ থাকলে জিরো, মুষ্টিবদ্ধ থাকলে জিরো। এরপরে রাইট হ্যান্ডকে আমরা বলবো ওয়ান্স প্লেস। আমরা একক, দশক, শতক, হাজার, আমরা জানি তো এগুলো, তাই না? এগুলো জানি তো? জি। রেসপন্স করো। আচ্ছা, তাহলে আমাদের ডান হাত, ডান হাতকে আমরা বলবো এককের ঘর। ওকে? তার মানে কি ওয়ান্স প্লেস। আমরা একটু ইংলিশে বলার ট্রাই করব, তার কারণ অ্যাবাকাস ইংলিশে হয়ে থাকে। ওয়ান্স প্লেস। ওকে? রাইট হ্যান্ড ওয়ান্স প্লেস। লেফট হ্যান্ড টেন্স প্লেস, লেফট হ্যান্ড টেন্স প্লেস। ওকে? মনে থাকবে? ওয়ান্স প্লেস ডান হাত, টেন্স প্লেস বাম হাত। আই রিপিট, মুষ্টিবদ্ধ থাকলে হবে জিরো। টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকলে, যদি একটা মুষ্টিবদ্ধ আছে একটা খোলা আছে, তাহলে কিন্তু এটার ভ্যালু বলবো, এটার কিন্তু কিছু সংখ্যা আসবে, ভ্যালু আসবে। ঠিক আছে? এই জন্য টু হ্যান্ড যখন মুষ্টিবদ্ধ থাকবে তখন এটাকে আমরা বলবো জিরো, জিরো, এটার পজিশন জিরো। রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডকে বলবো, ডান হাতকে বলবো ওয়ান্স প্লেস, মানে এককের ঘর। ওয়ান্স প্লেস মানে এককের ঘর। এটা আমার বাম হাত, বাম হাতকে বলবো টেন্স প্লেস, টেন্স প্লেস। ওকে? টেন্স প্লেস মানে দশকের ঘর। একক দশক আমরা পড়িনি? আমরা জানি তো এগুলা। এইটাকে আমরা বাম হাত, বাম হাতকে বলবো টেন্স প্লেস। আচ্ছা,
এবার একটু সবাই মাইক্রোফোন অন করে বলো, এতটুকু কি বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আচ্ছা, আছে বলো। ম্যাম, এই হাতকে রাইট হ্যান্ড কে বলে কি? রাইট হ্যান্ড কে ওয়ান্স প্লেস, মানে এককের ঘর। রাইট হ্যান্ড কে ওয়ান্স প্লেস, ঠিক আছে। ডান হাতকে বলবো ওয়ান্স প্লেস, এটা আমার ডান হাত। ওয়ান প্লেস। ওয়ান প্লেস মানে এককের ঘর, তুমি এককের ঘরও বলতে পারো, ঠিক আছে। তুমি জি এককের ম্যাম। ঘরও বলতে পারো। এরপরে আসি, এটা বাম বাম হাত, ঠিক আছে, এটা দশকের ঘর বা টেন্স প্লেস, মানে দশকের ঘর, ঠিক আছে। আমরা ওয়ান্স রো, টেন্স রো এভাবেও বলতে পারি, তোমার কাছে যেটা সহজ হয়। তুমি কি ওয়ান্স রো বলতে চাও, বলতে পারো। ডান হাত ওয়ান্স রো, এটা টেন্স রো, ঠিক আছে। তো যাই হোক, আমরা একক দশক, তুমি যদি একক দশক বলতে বেশি ইজি মনে করো, ওইটাই বলবা। তাহলে ডান হাত এককের ঘর, বাম হাত দশকের ঘর, এটা মনে রাখবে। এবার আসি ডান হাতের থাম্ব ফিঙ্গার। এটা ডান হাতের থাম্ব ফিঙ্গার না? এটা সবাই দেখো, এটা ডান হাতের থাম্ব ফিঙ্গার। ডান হাতের থাম্ব ফিঙ্গারের মান আছে, ডান হাতের থাম্ব ফিঙ্গারের মান হচ্ছে 5। ডান হাতের থাম্ব ফিঙ্গারের মান হচ্ছে 5, সবাই মনে রাখবে। ডান হাতের থাম্ব ফিঙ্গারের মান হচ্ছে 5, ওকে। ডান হাতের থাম্ব ফিঙ্গারের মান 5। বাকি যে চারটা আছে, ইন্ডেক্স, মিডিল, রিং, লিটল, এই চারটা ফিঙ্গারের মান, ঠিক আছে, 1। এবার আসি, প্রত্যেকটা ফিঙ্গারের ভ্যালুই হচ্ছে 1। আমরা কিন্তু এই চারটা মিলে 1 ধরবো না। আমরা ইন্ডেক্সের ভ্যালু 1 ধরবো, মিডল এটার 1, রিং 1, লিটল 1, ওকে। আবারও ডান হাতের থাম্ব ফিঙ্গার, ডান হাতের থাম্ব ফিঙ্গারের ভ্যালু হচ্ছে 5। ডান হাতের থাম্ব ফিঙ্গারের ভ্যালু হচ্ছে 5। বাকি যে চারটা আছে প্রত্যেকটা 1 1 করে, বাকি যে চারটা আছে 1 1 করে। ইন্ডেক্স 1, মিডল 1, রিং 1, লিটল 1। আই রিপিট, মুষ্টিবদ্ধ থাকলে 0, মুষ্টিবদ্ধ থাকলে 0। রাইট হ্যান্ডকে বলবো ওয়ান্স প্লেস, লেফট হ্যান্ড বাম হাত, বাম হাতকে বলবো টেন্স প্লেস, ওকে। আচ্ছা, এবার রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গারের ভ্যালু হচ্ছে 5। রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার ভ্যালু 5। ইন্ডেক্স 1, মিডল 1, রিং 1, লিটল 1, ওকে। আবারও রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার ভ্যালু হচ্ছে 5, ইন্ডেক্স 1, মিডল 1, রিং 1, লিটল 1, ওকে। এবার আসি লেফট হ্যান্ড, মানে এটা আমার বাম হাত, এটা আমার বাম হাত, ঠিক আছে। আচ্ছা, বাম হাতটা আমরা পরে শিখি, ডান হাতটা আগে শিখি। এবার ডান হাতে যখন আমরা কাউন্ট করব, আমরা কিভাবে কাউন্ট করি? 1 2 3 4 5, তাই না? এভাবে তো কাউন্ট করি। কেউ কি অ্যাবাকাসের মতো করে কাউন্ট করতে পারো? কেউ পারো? আচ্ছা, নো প্রবলেম, শিখবে সবাই আজকে। না ম্যাম। আচ্ছা, আমরা কি বললাম, যখন মুষ্টিবদ্ধ তখন এটা 0। ওয়ান্স প্লেস কেন বললাম? রাইট হ্যান্ডকে ওয়ান্স প্লেস কেন বললাম? দেখো, এককের ঘর কেন বললাম? এবার আমরা যখন কাউন্ট করব তখন এটা 0, ঠিক আছে, 0, এরপরে 1। ম্যাম, হ্যাঁ বলো। প্লেস বানান কি? প্লেস বানান, এটা দিয়ে কি করবে? PLAYS, ও কি আচ্ছা, এক ওয়ান প্লেস নাকি? হ্যাঁ হ্যাঁ, ওয়ান প্লেস মানে এককের ঘর। তুমি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো পারো না? জি। আচ্ছা, ওই প্রথমে যেটা বলো একক, ঠিক আছে, ওই একক হচ্ছে ডান হাত, এককটাই হচ্ছে ডান হাত। এককটা কেন বলছি? 1 থেকে 9 পর্যন্ত এটা হচ্ছে একক, ঠিক আছে। 1 থেকে 9 পর্যন্ত একক, তারপরে যখন 10 হয়ে যাবে, 10 হয়ে যাবে, ওইটা হচ্ছে কি? দশক, মানে ওটা 10 এর ঘরে চলে গিয়েছে, একের ঘরে আর নেই। আচ্ছা কি,
একের ঘরে কি আর আছে? নেই। এই জন্য এখানে যখন কাউন্ট করবা তখন কেন এককের ঘর বলছে এটা বুঝতে পারবা। এজন্য বাম হাতটা রেখে আমি ডান হাতটা শেখাচ্ছি। এজন্য দেখো এটা 0, 0-র পরে আমরা 1 2 3 4 5 6 7 8 9 লিখেছি, তাই না? আমরা লিখেছি। আচ্ছা, এবার একটু মিউট হয়ে যাও। মিউট হয়ে যাও। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম লিস্টে নাম কি? একটু ট্রাই করব, কিন্তু মাইক্রোফোনটা অফ রাখবো, সবাই আমরা মিউট থাকবো, ঠিক আছে? আমরা সবাই মিউট থাকবো। আব্দুল্লাহ, ক্যান ইউ হিয়ার মি? তুমি কি শুনছো? মিসকে ফলো করো, হাত উপরে উঠাও। মিস যেটা করে মিসের সঙ্গে সঙ্গে সেটা করবে, মিউট রেখে। মিউট রেখে মিসের সঙ্গে সঙ্গে ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের ডান হাত, এটা ডান হাত, সবাই ডান হাত উঠাবে। আচ্ছা, এটা এখন কি মুষ্টিবদ্ধ আছে, তার মানে কি 0। আমরা মুষ্টিবদ্ধ রেখেছি, এটা হচ্ছে 0। এরপরে 1 আমরা লিখেছি না, আমরা এখন 1 বলবো। তাহলে ইন্ডেক্সের ভ্যালু বলেছিলাম 1, 1 ইন্ডেক্সের ভ্যালু বলেছি 1, ইন্ডেক্স ফিঙ্গারের মান কত বলেছিলাম? 1। এরপরে 2, এরপরে 2। কেন 2 বললাম? কেন 2 বললাম? ইন্ডেক্স 1, মিডল 1, এই 1 আর এই 1 একসঙ্গে যোগ হয়ে 2 হবে না? এই 1 আর এই 1 যোগ হয়ে 2 হবে না? আমরা 1 এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়, তাহলে 0 1 2। এরপর আমরা 3 করব, এটা 3, কারণ ইন্ডেক্স 1, মিডল 1, রিং 1, তাহলে ইন্ডেক্সের 1 আর মিডলের 1 মিলে হচ্ছে 2। এই 2 এর সঙ্গে এটার কি রিং ফিঙ্গারের মানও তো 1, তাই না? তাহলে এই 2 এর সঙ্গে এই 1 যোগ হয়ে 3 হলো না? যোগ হয়ে 3, তাই না? 3 হয়ে গিয়েছে। এখন এই 3 এর সঙ্গে যখন আমরা এইটা 1, আমাদের কি লিটল ফিঙ্গারের ভ্যালুও তো 1 বলেছি, তাহলে 4 হয়ে গেল। আমরা এভাবে এখন কাউন্ট করতে পারি না? 0 1 2 3 4, আবারও 0 1 2 3 4। ট্রাই করো, তোমরাও ট্রাই করো। ইয়েস, 0 1, একটা ওপেন হবে ইন্ডেক্স ফিঙ্গার, যেটা সহজ হবে তোমাদের এই 4টা ফিঙ্গারের মধ্যে, যেখান থেকে সহজ হবে। যদি কেউ এখান থেকে করতে চাও 1 2 3 4 করতে পারো, ঠিক আছে? কারণ ফিঙ্গারের ভ্যালু অনুযায়ী কাউন্ট করবে। তাহলে আমাদের যেটা সুবিধা হবে, যেটা আমাদের কাছে সহজ মনে হবে সেটা করব, ঠিক আছে? তাহলে 0 1 2 3 4। আচ্ছা, 4 এর পরে আমরা 5 করব না? 4 এর পরে আমরা 5 করব। 5 করতে হলে কি করতে হবে? এই 4টা ফিঙ্গার অফ করে দাও, এই 4টা ফিঙ্গার অফ করে থাম্ব ফিঙ্গারটা ওপেন করো। এই থাম্ব ফিঙ্গারের ভ্যালু কত বলেছি? 5। থাম্ব ফিঙ্গারের ভ্যালু বলেছি 5, তাহলে এই থাম্ব ফিঙ্গারটা একাই 5, তাই না? একাই 5। আবারও 0 1 2 3 4 5, তাই না? আরেকবার ট্রাই করি। 0 1 2 3 4 5, 5 করলাম যখন, তখন আমি কি করলাম? এই 4টা ফিঙ্গার অফ করে দিলাম। আচ্ছা, এটা 5, থাম্ব ফিঙ্গার ভ্যালু বলেছি 5। এই 5 এর সঙ্গে যদি এখন 1 যোগ করা হয় তাহলে 6 হবে না? 5 এর পরে তো 6 হয়, তাহলে এই 1টা যোগ করব। ইন্ডেক্স ফিঙ্গার 1, 5 আর এই 1 যোগ হয়ে কি হলো? 6। এই 6 এর সঙ্গে আবারও 1 যোগ করলাম, তাহলে কত হলো? 7, তাই না? এটার সঙ্গে আবারও 1 যোগ করলাম, তাহলে কত হলো? 8। আবারও 1 যোগ করলাম এটা, তাহলে কত হলো? 9, তাই না? সবাই বুঝতে পেরেছো? অনেক ইজি না? আচ্ছা,
জি আমরা হচ্ছে আরেকটু ট্রাই করি। প্রয়োজনে আমরা একটু শিখবো, তবে যতটুকু শিখবো মানে পারফেক্ট ভাবে শিখবো, ঠিক আছে? আচ্ছা, আবারও 0 0 0 1 মিউট হয়ে 1 যাও, 2 3 4, এরপরে 5 করব, 5 এর জন্য 5 6, 5 এর সঙ্গে 1 যোগ করলাম তাহলে হলো 6 7, এরপরে 8, এরপরে 9। আমার কিন্তু এই ফিঙ্গারটা থাকে না, ঠিক আছে? এই ফিঙ্গারটা একা একা থাকে না, এজন্য ধরে রাখতে হয়। আমি রাখতে পারি না, এটার পারি, বাম হাতের পারি, ঠিক আছে, কিন্তু আমি ডান হাতের পারি না, এটা হয় না, এজন্য আমি ধরে রাখি। আচ্ছা, তাহলে আবারও 0 1 2 3 4 5 6 7 8 9। হচ্ছে, সবাই পারবে? পারবে? আচ্ছা, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি তোমরা পারবে দেখাইতে? জি ম্যাম ওকে, গুড, ওয়েট করো। আচ্ছা, আমরা তাহলে এটা 9 পর্যন্ত শিখেছি, তাই না? তাহলে এবার বুঝতে পারছো এটাকে আমরা ডান হাতকে আমরা কেন এককের ঘর বলছি? এবার বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে এখানে সবগুলো ফিঙ্গার ওপেন, এখানে সবগুলো ফিঙ্গার ওপেন করার পরে এখানে আর জায়গা নেই, আর কোনো ফিঙ্গার নেই। তাহলে এখন আমাদের 9 পর্যন্ত হয়েছে, তাহলে ডান হাতে আমাদের 9 পর্যন্ত কাউন্ট করতে পেরেছি। এখন যদি আমরা ঠিক আছে 9 এর পরে 10 করতে যাই, তাহলে কি 10 এর জায়গা আছে? এখানে 10 এর জায়গা নেই, তাই না? এখানে 10 এর জায়গা নেই, তাহলে আমরা কি করব? এখানে যেহেতু 10 এর জায়গা নেই, আমরা হচ্ছে একটু দেখবো যে 10 কোথায় হয়, ঠিক আছে? আমরা দেখব 10 কোথায় হয়। আচ্ছা, আমরা দেখব 10 কোথায় হয়, তাহলে বাম হাতে চলে আসব, কারণ বাম হাতকে আমরা বলেছি টেন্স প্লেস, দশকের ঘর, তাই না? দশকের ঘর। আচ্ছা, ডান হাতকে ওয়ান্স প্লেস বলেছি, এককের ঘর, বাম হাতকে টেন্স প্লেস, তাহলে এটা দশকের ঘর। এবার আসি, এখানে বাম হাতের যে থাম্ব ফিঙ্গার আছে, বাম হাতের এই থাম্ব ফিঙ্গারটা আছে না, সবাই দেখো, বাম হাতের এই থাম্ব ফিঙ্গারের ভ্যালু হচ্ছে 5050, মানে 50। বাম হাতের এই থাম্ব ফিঙ্গারের ভ্যালু 5050, ওকে? বাম হাতের থাম্ব ফিঙ্গারের ভ্যালু 50। বাকি যে চারটা আছে 10 10 করে, বাকি যে চারটা আছে 10 10 করে, ইন্ডেক্স 10, ইন্ডেক্স 10, মিডল 10, রিং 10, লিটল 10। থাম্ব ফিঙ্গার, বাম হাতের থাম্ব ফিঙ্গারের ভ্যালু হচ্ছে 50, 5050, একাই 50। বাকি যে চারটা আছে 10 10 করে, ইন্ডেক্স 10, মিডল 10, রিং 10, লিটল 10। তাহলে আমি কি বলেছি? ডান হাতের থাম্ব ফিঙ্গার ভ্যালু 5 বলেছি, বাম হাতের থাম্ব ফিঙ্গারের ভ্যালু 5050, তাই না? ডান হাতের যে চারটা ফিঙ্গার আছে, ইন্ডেক্স, মিডল, রিং, লিটল, এগুলা হচ্ছে 1 1 করে, প্রত্যেকটা 1 1 করে। এরপরে আসি বাম হাতের যে চারটা ফিঙ্গার আছে, বাম হাতের যে চারটা ফিঙ্গার আছে এটাকে আমরা কি বলছি? 10 10 করে, এটাকে 10 10। আর এই 50, এই থাম্ব ফিঙ্গারটা হচ্ছে 50, তাহলে এই জন্য আমরা এটাকে বাম হাতকে বলছি দশকের ঘর, টেন্স প্লেস, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার আসি, আমাদের যখন রাইট হ্যান্ডের সবগুলো ফিঙ্গার ওপেন থাকছে তখন এটাকে আমরা কি বলছি? 9, এটাকে আমরা বলছি 9, তাই না? এরপর আসি 9 এর পরে আমরা যখন 10 করব, আমরা এইভাবে কাউন্ট করলাম 0 1 2 3 4 5 6
7 8 9 ওকে 9 এর পরে আমরা এখন 10 করব 10 করতে হলে আমরা কি করব এই রাইট হ্যান্ডকে মুষ্টিবদ্ধ করে দেব রাইট হ্যান্ডকে ক্লোজ করে দেব এরপরে লেফট হ্যান্ডের মানে বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার উঠাবো যে কোনো একটা ফিঙ্গার মানে এই চারটা ফিঙ্গারের মধ্যে যে কোনো একটা উঠাবো তার কারণে চারটা ফিঙ্গারের ভ্যালু কি চারটা ফিঙ্গারের ভ্যালু হচ্ছে 10 10 করে চারটা ফিঙ্গারের ভ্যালু 10 10 করে ওকে এটা কি index 10 index 10 middle 10 ring 10 little 10 ওকে আর থাম ফিঙ্গার যেটা সেটা হচ্ছে কি 50 50 বুঝতে পেরেছো তাহলে আমরা যখন কাউন্ট করে আসলাম 0 1 2 3 4 5 6 7 8 9 এরপরে কি করলাম অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে বাম হাতে আমরা একটা ফিঙ্গার ইন্ডেক্স ফিঙ্গারটা উঠাইলাম কারণ ইন্ডেক্স ফিঙ্গার ভ্যালু হচ্ছে 10 কি ইন্ডেক্স ফিঙ্গার ভ্যালু ইজ 10 ওকে তাহলে রাইট হ্যান্ড মুষ্টিবদ্ধ আর লেফট হ্যান্ডের একটা ইন্ডেক্স ফিঙ্গার ওপেন মিলে হচ্ছে 10 এটা হচ্ছে কি 10 এটা 0 হয়ে আছে এইজন্য 10 দেখাচ্ছে ঠিক আছে তাহলে 10 এর পরে আমরা 10 পর্যন্ত পারবো কিনা সবাই একটু বলো পারবে ওকে তাহলে এখন 10 এর পরে আমাদের কি 11 করা প্রয়োজন আজকে আমরা 20 পর্যন্ত শিখবো ঠিক আছে তোমরা কি বিরক্ত হচ্ছ না ঘুম আসছে না মিস কি ক্লাস শেষ করে দিবে না আচ্ছা না আমরা আজকে 20 পর্যন্ত শিখবো ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এটা 10 10 এর পরে আমরা কি করব 11 তাই না 11 12 13 14 আমরা তো এগুলো বলতেই পারি তাহলে আমরা 11 করব তাহলে এটা হচ্ছে 10 11 12 13 14 তার কারণ হচ্ছে ডান হাতের এই চারটা ফিঙ্গার ভ্যালু তো 1 1 করে তাই না ডান হাতের এই চারটা ফিঙ্গার ভ্যালু 1 1 করে এজন্য 10 11 12 13 14 মিসের সঙ্গে সবাই ট্রাই করো আবারও 11 12 13 14 এরপরে আসি 15 15 করতে হলে কি করতে হবে চারটা অফ করে ডান হাতে থাম ফিঙ্গারের ভ্যালু 5 বলেছি তাহলে এই 10 আর এটা 5 মিলে কি 15 হচ্ছে ওকে 15 এর পরে 16 17 18 19 I repeat 10 11 12 13 13 ঠিক আছে এরপরে 14 14 এর পরে আমি কি করব 15 করব এর জন্য এগুলো অফ করে থাম ফিঙ্গার ওপেন করব 15 এরপরে 16 17 18 19 ওকে আচ্ছা আমরা তাহলে 19 পর্যন্ত প্রথম থেকে একবার ট্রাই করি মুষ্টিবদ্ধ থাকলে কি হবে এটা 0 তাই না 0 এরপর আমরা কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 ওকে 9 এরপরে আমরা চেন করব ওই জন্য কি করব রাইট হ্যান্ড মুষ্টিবদ্ধ করে নিব ক্লোজ লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার উঠাবো 10 এরপরে 11 12 13 14 এরপরে 15 16 17 18 19 ওকে 19 এর পরে আমরা এখন 20 করব 19 এর পরে কি হয় 20 হয় আমরা এখন 20 করব 20 করতে হলে আমাদের কি করতে হবে এটা অফ করে দিতে হবে এরপরে বাম হাতের আরেকটা ফিঙ্গার উঠাবো মিডল ফিঙ্গার তার কারণ এটাও 10 এটাও 10 এই 10 আর এই 10 যোগ করলে কি হবে 20 তাই না বাম হাতের আমাদের ডান হাত মুষ্টিবদ্ধ আর বাম হাতের এই দুইটা ফিঙ্গার আমরা ওপেন করব তাহলে কি হলো 20 ওকে আচ্ছা
এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা বুঝতে পেরেছো নাকি? আমরা অনেকক্ষণ ক্লাস করছি, তাই না? আমাদের সবকিছুর প্রয়োজন আছে, একটু বিনোদনের প্রয়োজন আছে। তো মিস তেমন কিছু পারে না, যেটা পারে সেটা একটু দেখি। আচ্ছা সবাই, আচ্ছা এবার শুধু ইন্ডেক্স রাখো, ইন্ডেক্স ফিঙ্গার রাখো। ইয়েস, ইন্ডেক্স ফিঙ্গার রাখো। শাওমুন, মিস এটা রেখেছে। ইয়েস, আচ্ছা দেখো, 1, একটু আমরা স্লো প্রথম যখন করছি। কেউ কি পারো? একটু ট্রাই করো, দেখো। হ্যাঁ, প্রথমে কি হচ্ছে না? আর এই যে দেখো দুইটা ফিঙ্গার ওপেন থেকেই যাবে, ঠিক আছে? এই দুইটা ওপেন থাকবে। এবার ডান, তারপর বাম। এই যে ডান বাম, রাইট লেফট, রাইট লেফট। ট্রাই করো। আমরা প্রথমে শিখছি, আমরা স্লো করব। স্লো করতে করতে স্পিড বাড়বে। আমরা ট্রাই করতে করতে কি আমরা দ্রুত পারবো? ইনশাআল্লাহ পারবো। ট্রাই করো আব্দুল্লাহ, ট্রাই করো। গুড। সঙ্গীতা, ট্রাই আবারও। হ্যাঁ, এই ইন্ডেক্স ফিঙ্গার দুইটা না থেকেই যাবে, শুধু এইগুলা সবগুলো ওপেন করে আবার অফ করে দিবে, ঠিক আছে? তারপরে আবার আস্তে আস্তে কি স্পিড বাড়াবে, আস্তে আস্তে স্পিডটা বাড়াবে, ঠিক আছে? এটাতেও কিন্তু তোমাদের উপকার হবে, এটাতেও উপকার হয়। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে তো, হচ্ছে হচ্ছে। এটা রেখে দিবা, এটা ক্লোজ করার দরকার নেই। এরপরে এই যে সবগুলো, এই যে দেখো মিস কিন্তু এটা ওপেন করে রেখেছে। এই যে শুধু খেয়াল রাখতে হবে, ডান হাত করার পরে বাম হাত, বাম হাত করার পরে ডান হাত, ঠিক আছে? ট্রাই করবা, সুন্দর হচ্ছে। প্রথমে একটু এরকম হবে, তারপরে তো স্পিড বাড়বে। হ্যাঁ, একদিনেই শিখে গিয়েছে সঙ্গীতা, সুন্দর হচ্ছে। হ্যাঁ, তোমারটাও হচ্ছে। গুড। এই যে দেখো আব্দুল্লাহ করতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ, তোমারটাও হচ্ছে। ম্যাম আমারটা হ্যাঁ, হচ্ছে। তোমারটাও হচ্ছে। তোমার নামটা ভুলে গিয়েছি, চ্যাট বক্সে দেখতে হবে। 7 মান। হ্যাঁ হচ্ছে, তোমারটাও হচ্ছে। গুড, অনেক সুন্দর।